আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে। তো আজকে দুপুরের রান্নার মেনুতে আছে এই যে এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি, আর ছোট মাছের একটা চচ্চড়ি করে নিয়েছি। তো যেগুলা দ্রুত হয়ে যাবে সেগুলা কিন্তু আগে বসিয়ে দিয়েছি। অল্প অল্প রান্নাগুলো আগে করে নিলে দেখা যায় কি দ্রুত এগুলো সার্ভ করে টেবিলে দিয়ে দিলাম। আর যেগুলো একটু সময় লাগবে, মানে যে রান্নাগুলো করতে একটু সময় লাগবে সেগুলা বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব, যেমন রান্নাঘরের ক্লিনিং কাজগুলো, এগুলো তো করতে অনেক সময় লাগে। তো এই কারণে আমি কি করি, যে কাজটা আগে হয়ে যাবে সেটা আগে করি, আর যেটাতে সময় লাগবে সেটা একটু সময় নিয়ে পরে করি, আর তার সাথে অন্য কাজগুলো করে নেই। এটাতে আমার কাছে মনে হয় যে কাজটা বেশ সহজ হয়ে যায়। তো আমার ছেলেকে বললাম যে আজকে মশলাটা ব্লেন্ড করে দেওয়ার জন্য, তো ও মশলা ব্লেন্ড করে দিচ্ছে। এদিকে আমি মাংসটা ধুয়ে, মুরগির মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করব। তো চর্বিটাও আমি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেডি করে রেখেছি। এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটা চুলায়, এটা হতে থাকুক। আর পাশের চুলায় আস্তে আস্তে আমি চর্বি, ডাল, মুরগির মাংস, আরও যে রান্নাগুলো করব আর কি, সেগুলো আস্তে আস্তে করে নিব। তো এখানে চর্বি আর মশলাটা আর কি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর এতে চর্বিটা অ্যাড করেছি। আর এই চর্বিটা দিয়েই সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে চর্বির থেকে, মানে চর্বির যে গন্ধটা থাকে ওটা বের করে নিয়ে তারপর চর্বিটা উঠিয়ে রেখে ডালটা ভালো করে আবার কষিয়ে নেব। নিয়ে তারপর আমি ডালের পানি দিব পরিমাণ মতো, তার সাথে চর্বিটা অ্যাড করে দিয়ে তারপর সিটি মেরে সুন্দর করে রান্না করে নিব আর কি। তো এদিকে আমি কিন্তু চর্বি ডালটা ইন্ডাকশন চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে চর্বিটা কিন্তু কষিয়ে উঠিয়ে রাখছি আমি, এভাবে করে। জানি না কে কে রান্না করেন আমার আপুরা। আমি তো ফার্স্টে চর্বিটা এভাবে কষিয়ে উঠিয়ে রাখি, না রাখলে আমার কাছে মনে হয় যে চর্বি অতিরিক্ত গলে যায়, যার কারণে এটা উঠিয়ে রেখে দেই। দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি চর্বি অ্যাড করে আবার কিছুক্ষণ রান্না করব। আর এদিকে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও রান্না শেষ হয়ে গেছে। মাঝখানে কিন্তু একটু করলা ভাজি করে নিয়েছি। তো আজকের মেনুতে ছিল করলা ভাজি, তারপর ছোট মাছের চচ্চড়ি, মায়া মাছ যেটা আর কি, ওটা চচ্চড়ি করেছি। আর ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর সাদা প্লেন পোলাও রান্না করেছি। তো পোলাওয়ের সাথে কিন্তু এই ধরনের খাবারগুলাই বেশি ভালো লাগে। এত কিছু রান্না করার কারণ হলো বাসায় গেস্ট এসেছিল, আর সব কিছুর পরেও তো গেস্ট আসলে তাকে যত্ন করতে হবে। তো এটা তো তার হক, আর হকটা তো আমার আদায় করাই লাগবে, যার কারণে আমি রান্নাবান্না করে মেহমানকে খাইয়ে দিলাম। আর তারপরে যে সন্ধ্যার পর আমি একটু পুরি তৈরি করেছি। তো বাসায় বসে আলু দিয়ে আর কি, আলু ভর্তা করে আলু পুরি তৈরি করে নিলাম। বাজারের কেনা খাবারটা তো আমরা খুব মজা করে খাই, বাট ওটা তো খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না, যার কারণে মাঝে মাঝে আমি এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দেই। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের ভিডিও না, এটা আমি বেশ কয়েকদিন আগে করে রেখেছিলাম, কারণ আমার বাসায় গেস্ট এসেছিল তখন আমি এটা করে রেখেছিলাম। কিন্তু যে কোনো কারণবশত দেশের অবস্থা ভালো না, এই কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারি নাই, ভয়েসও কভার করতে পারছিলাম না আর কি। তো আজকে দেখলাম যে আমার ভিডিও করতে পারতেছি না দেশের অবস্থায়, মনের অবস্থা খুবই খারাপ, মন ভালো নেই। তো আজকে কি করব, এই জন্য এই ভিডিওটাই আমি ভয়েস ওভার করে তারপর আপলোড করব। তো এই যে সন্ধ্যার পরে আমার বাবু তো নামাজ পড়ে আসছে, আর নামাজ পড়তে যায় সবসময় ওর মামার সাথে। মামা আমাদের যশোরের আমার যে মহিলা কমিশনার আছে আমার বাসার পাশে আমাদের ওয়ার্ডের, তো সেই কমিশনারের আপুর ছোট ভাই। ও আমাকে আপু আপু বলে ডাকে এবং আমার কাছে সব সময় আসে। আর আমার ছেলেটাকে নিয়ে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার ছেলেটাকে মাশাআল্লাহ ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়তে নিয়ে যায় ডেকে। তো ছোট ভাইটাকে বললাম যে আয় আজকে আমার এখানে, আমি গরম গরম পুরি তৈরি করতেছি, তো পুরি খাবি? তো বলছে ঠিক আছে আপা আমি আসতেছি। তো ওকে একটু গরম গরম পুরি ভেজে দিলাম, ও একটু খাচ্ছিল, আর আমি এদিকে গরম গরম ভাজতেছিলাম ভেজে, তারপর ওকে দিলাম, সবাইকেই খাওয়ালাম।
দেশের অবস্থা ভালো না, মনের অবস্থাটাও অনেক খারাপ। আর এমন অবস্থায় তো আসলে সব কিছু থেমে থাকবে না, যখন যেটা হবে পরিস্থিতি মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমরা দেশের সাধারণ নাগরিক, আমাদের তো সব কিছু মানিয়ে নিয়ে চলতেই হবে, কিছুই করার থাকে না। আমাদের দেশের এই করুণ পরিস্থিতির সময় আমরা সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সব কিছুর সমস্যার সমাধান করে দেন, কারণ তিনিই সকল পরিকল্পনার অধিকারী, তিনিই সব কিছু পরিকল্পনা করে রেখেছেন। আর তিনিই পারবেন আমাদের এই দুর্যোগের মুখ থেকে আমাদের দেশকে ফিরিয়ে আনতে এবং এই শিথিল পরিস্থিতিতে পরিণত করতে। তো আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। তো আমি আজকে কিছু পুরি তৈরি করেছি বেলুনের সাহায্যে বেলে, আর কিছু তৈরি করেছি এভাবে হাত দিয়ে চেপে চেপে। কারণ যেটার ভিতরে আমি একটু আলু বেশি দিয়েছি সেটা হচ্ছে বেলতে গেলে দেখা যাচ্ছে আলুটা বের হয়ে যাচ্ছিল, যার কারণে সেটা আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে তারপর ভেজেছি। আর এটা কিন্তু একটু কড়া ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, কারণ এটা আমি কিন্তু বেশি পাতলা করিনি, একটু মোটা আর কি পুরু করে রেখেছি। এই জন্য এটা একটু কড়া ভাজি করলে মচমচে হবে, বেশ ভালো লাগবে খেতে। আর যেটা হচ্ছে একটু বেলুনের সাহায্যে বেলে নিয়েছি, পাতলা করেছি, সেটা তো অল্প পরিমাণে আলু দিয়েছি ভেতরে, যার কারণে ওটা হচ্ছে একটু হালকা ভাজলেও সমস্যা নাই, ওটা বেশি মুচমুচে করা লাগবে না, এমনিতেই অল্প ভাজাতেই ওটা ক্রিস্পি হয়ে যাবে। তো যেমনই হোক, শেপটা যেমন হোক বা হচ্ছে যেমনই হোক না কেন, সেটা কিন্তু বাসায় তৈরি করে খেলে খাবারের মজাটাই আলাদা থাকে। এবং সবথেকে বড় কথা হলো নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ফ্রেশ টাটকা তেল দিয়ে ভাজা, আর হচ্ছে মানে খুবই স্বাস্থ্যসম্মত খাবার, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। বাইরের খাবারগুলো তো আসলে আমরা জানি না যে কিভাবে তৈরি করে এবং একই তেলে বারবার ভাজা হয়। ওরা তো তেল আসলে চেঞ্জ করে কম, দেখা যায় কিছুটা থেকে যায় আজকেরটা কালকেরটার মধ্যে পরশু দিনেরটা, এইভাবে করে মিশিয়ে মিশিয়ে তৈরি করে। তো ওই খাবারটা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর আমরা যেভাবে বাসায় তৈরি করি এটা আসলে খুবই স্বাস্থ্যকর খাবার। এই যে আমি একবার তৈরি করতেছি, এই তেলটা যা থেকে যাবে আর কি, এটা আমি হয়তো অন্য কাজে ব্যবহার নাও করতে পারি। আর এভাবে তৈরি করে খেয়ে দেখবেন বাসায়, আমার মনে হয় যারা বাসায় তৈরি করে খায় তারা আর বাইরের কেনা খাবারটা খেতে চায় না। তো পুরি তৈরি করতে করতে আজকে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, আপনারা সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আর সেই পুরানো কথাতে একটু ফিরে আসি। তো এখনও পর্যন্ত জানি না আমার এই ভিডিওর সাথে কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন অবশ্যই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো আমার পুরি তৈরি করা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি, সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে প্রায়, আর লাস্টে এটুকু থেকে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক মজা করে সবাই পুরি খেয়ে নিয়েছি চায়ের সাথে। আর দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।